হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের রেসিপি উত্তর ভারতের বিখ্যাত এবং ভীষণ লোভনীয় একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের কড়াই চিকেন। তাই এই লোভনীয় রেসিপি সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। এটি ডিনারে বা লাঞ্চে রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান কিংবা ভাত দিয়ে সার্ভ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। কড়াই চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব বা কড়াই মশলা তৈরি করব। তার জন্য প্রথমে নিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি 10-12টা গোলমরিচ। প্রথমে এগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে। এগুলোকেও একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এগুলোকে একটু ভাজতে হবে। তো দেখো, আমি কিছুক্ষণ ভাজার পর নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে গোটা মশলাগুলো বা ভাজা মশলাগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে মিক্স করে নেব, খুব বেশি মিহি করে করতে হবে না। তো দেখো, আমি গুঁড়ো করে নিয়েছি, একটু আস্ত আস্ত থাকলেই হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা ক্যাপসিকাম কিউব করে কেটে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তো দেখো, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, 5-6টা গোলমরিচ। তেলের মধ্যে গোটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা বাটা, রসুন বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি সব মশলাগুলোকে প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি আজকে এখানে 800 গ্রাম চিকেনের পিস নিয়েছি। চিকেনের পিসগুলোকেও সব মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনের সাথে সব মশলাগুলোকে মিশিয়ে চিকেনটা কিছুক্ষণ রান্না করব। তো দেখো, চিকেনের থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। সব মশলার সাথে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো পিউরি। কড়াই চিকেনে ধনের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই আমি এখানে 2 চা চামচ ধনে ব্যবহার করেছি। তো দেখো, টমেটো পিউরিটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াই মশলা, যে মশলাটা আমি প্রথমে তৈরি করেছিলাম। মশলা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এটাই কিন্তু কড়াই চিকেনের মেন মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল দিয়ে চিকেনটা একটু নেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফিরে এসছি 15 মিনিট পর। ঢাকাটা তুলে নিলাম। চিকেনটা ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্যাটানো টক দই দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার এই রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। টক দইটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ ক্রিমটাকে চিকেনের ওপর ছড়িয়ে দিলাম।
চিকেনের সাথে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চিকেনটাকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু আদা কুচো, চিকেনের উপর ছড়িয়ে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 মুঠো কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এভাবে দুহাত দিয়ে চেপে গুঁড়ো করে চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি চিকেনে ব্যবহার করার আগে প্রথমে একটু ড্রাই রোস্ট বা শুকনো ভেজে নেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর ভালো মতো গুঁড়ো হয়ে যাবে। তো দেখো কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচো। আমাদের কড়াই চিকেন অলমোস্ট ডান। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।